আজ হবে মোচা চিংড়ি রান্না। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট ভীষণ জনপ্রিয় একটা বাঙালি রেসিপি। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে রান্নার জন্য কী কী লাগবে আগে দেখে নেওয়া যাক। 250 গ্রাম ছোটো চিংড়ি নেওয়া হয়েছে, যেগুলোকে খোসা ছাড়িয়ে নিতে পারেন, আবার রেখে দিলেও খুব সমস্যা নেই। মাথার সুর আর পাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আলু লাগবে 2-3টে মতো মাঝারি মাপের, খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিতে হবে। মোচা নেওয়া হয়েছে একটা মাঝারি মাপের, যেটাকে যত্ন করে কুচি করে নেওয়া হয়েছে। একটা পেঁয়াজকে কুচি করে নিতে হবে, আর চিংড়িটার গায়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। সামান্য করে লবণ আর হলুদ গুঁড়ো উপরে ছড়িয়ে যত্ন করে মাখিয়ে দিতে হবে। এবার রান্নার মাঝখানে যে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলোকে জল দিয়ে গুলে প্রস্তুত করে নিলে রান্নার মাঝখানে কাজে অনেকটাই সুবিধে পাওয়া যাবে। 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো লাগবে, ধনে গুঁড়ো লাগবে 1 চা চামচ। এবার তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে ভালো করে গুলে নিয়ে রেখে দিতে হবে। নেক্সট কাজ হবে মোচাকে সেদ্ধ করা। তার জন্য আগে থেকেই কড়াতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে তার মধ্যে মোচার কুচিটা দিয়ে সাথে অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো মেশাতে হবে। জলটা যদিও আগে থেকে গরম করতে বসানো ছিল। দিতে হবে সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল দিয়ে মোচা সিদ্ধ হলে যে কষ বেরোয় সেটা কড়ার গায়ে লেগে যাবে না। নুন হলুদ তেলটা দেওয়ার পরে যত্ন করে উপর নিচ করে সবটা মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মোটামুটি মিনিট 10-12 মতো হাই ফ্লেমে ফোটাতে হবে, তাহলেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আবার যেহেতু কুচি করা হয়েছে তাই সিদ্ধ হওয়ার কাজটা কিন্তু অনেকটাই সহজই হবে। এমনকি মোচা কাটার সময়ও হাতে তেল মাখিয়ে কাজ করলে ভালো হয়, তাহলে মোচার কষটা হাতে লেগে গেলেও হাতটা পরিষ্কার করতে বিশেষ অসুবিধা হবে না। সিদ্ধ মোচাকে এবার জল ঝরিয়ে নিয়ে ব্যবস্থা রাখতে হবে। মূল রান্না শুরু করার আগে এবার কাজ হবে আলুর টুকরোগুলোকে ভেজে নেওয়া। আঁচের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে নিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে আলুর টুকরোগুলোকে ছেড়ে নুন হলুদ গুঁড়ো অল্প করে মিশিয়ে ভাজতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতো সময় ধরে ভাজতে হবে। আঁচটা এই সময় হাই অবস্থায় থাকবে। বেশ লালচে বাদামি যখন রং ধরে আসবে আলুর টুকরোগুলোতে, তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে এগুলোকে। মোচার ঘন্ট করলে তার জন্য আলুর টুকরো ছোট করে কাটতে হয়, খুব বড় করে এর সাথে দিলে মানানসই হয় না। আর আলু ভাজা হলে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে যায়, বাকিটা কিন্তু রান্না করবার সময় সিদ্ধ হয়ে যাবে। নেক্সট এবার চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে। তেল গরম আছে তাই তেলে ছাড়ার পরে আঁচ বাড়িয়ে দিয়ে মিনিট 2 মতো ভাজার পর তুলে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন চিংড়ি মাছের সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন তুলে নেবেন। খুব ভাজলে চিংড়ি মাছের রবারের মতো শক্ত হয়ে যায়, রান্নাতে পড়লে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই ঘন্ট বানানোর জন্য ছোট চিংড়ির বদলে ওরই মধ্যে একটু বড় মাপের চিংড়ি দিয়েও কিন্তু করতে পারেন। ভাজার পর তেল প্রয়োজন বলে আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ মতো গোটা চিড়ে, 2টো করে তেজপাতা আর শুকনো লঙ্কা দিতে হবে। তারপর আঁচটা কম করে রেখে ভেজে যেতে হবে মিনিট খানেক মতো সময় ধরে, যাতে গোটা মশলার গন্ধ বেরিয়ে আসে। তারপর মেশাতে হবে পেঁয়াজ কুচিটা। যদি পেঁয়াজ বা চিংড়ি ছাড়া নিরামিষ মোচার ঘন্ট করেন তাহলে বড়ি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বড়ি ভেজে তুলে নিয়ে তাকে ভেঙে রান্নাতে মেশাতে হয়। এদিকে পেঁয়াজ কুচিটাকে আগে মিনিট খানেক সময় ধরে ভেজে নিতে হবে, যাতে বেশ লালচে বাদামি মতো হয়ে আসে। তারপরে মেশাতে হবে আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা। তবে যেহেতু গুঁড়ো মশলার মিশ্রণটা আগে থেকে গুলে প্রস্তুত করে রাখা ছিল, ফলে মশলা থিতিয়ে পড়ে। তাই মেশানোর আগে আবারও একবার গুলে নিয়ে রান্নাতে মেশালে ভালো হয়। আর সাথে সামান্য মশলা ধোয়া জল ব্যবহার করলে মশলাটা কষতে সুবিধা হবে। এবার আঁচটা হাই করে দিয়ে কষে যেতে হবে মশলাকে, যাতে কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে কষলে ধীরে ধীরে জলটা মরে আসবে আর মশলাটা বেশ শুকিয়ে গিয়ে তার থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসবে। এই মশলা যত যত্ন করে কষবে তত রান্নার স্বাদটা ভালো হবে। আর যদি ঠিক করে না কষা হয় তাহলে কাঁচা মশলার গন্ধ বেরোলে খেতে একদমই ভালো লাগবে না। এবার রান্নাতে মেশাতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো আর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটাকে। তারপর মেশাতে হবে লবণ আর চিনি। মোচা সিদ্ধ করবার সময় একবার লবণ মেশানো হয়েছিল, যদিও সেই জলটা ফেলে দেওয়া হয়েছে। আবার আলু আর চিংড়ি দুটোকেই ভাজবার সময় লবণ ব্যবহার করা হয়েছে, ফলে লবণটা এখানে স্বাদ বুঝে মেশাতে হবে। আর এই রান্নাটা খুব বেশি ঝাল হয় না, বরং উল্টে একটু মিষ্টি মেশালে খেতে ভালো লাগে।
তাই এখানেই একেবারে নিজেদের স্বাদ মতো চিনিটা মিশিয়ে দেবেন। এবার নুন চিনি সহ আগে কষিয়ে রাখা সমস্ত মশলাকে ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট মতো সময় ধরে অপেক্ষা করতে হবে। যেহেতু এতে আপাতত জল মেশানো হয়নি, তাই চাপা দিতে হবে কম আঁচে। ঢাকা খোলার পর এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে মেশাতে হবে আর অল্প 1 থেকে 1.5 কাপ মতো জল মেশাতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পর এই জল সহ মোচাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার একবার চাপা দিয়ে 10 মিনিট মতো সময় ফোটাতে হবে। আর যেহেতু জল মেশানো হয়েছে, তাই এবার আঁচটা মাঝারি করে রেখে ফুটতে দিতে হবে। তাহলে চিংড়ির গন্ধটা ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়ে পড়বে। একদম খুদ এই বাঙালি রেসিপিটাকে ভাত বা রুটি কিন্তু দুয়ের সাথেই পরিবেশন করতে পারে। ঢাকা খোলার পর এবার যদি দেখেন জল জল ভাবটা বেশি লাগছে, তাহলে ঢাকা খোলা অবস্থায় আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন। তাহলে জলটা অনেকটাই মরে যাবে আর বেশ মাখো মাখো হয়ে আসবে। সব শেষে আঁচ কমিয়ে দিয়ে মেশাতে হবে শেষ দুটো গুরুত্বপূর্ণ উপকরণ, গরম মশলা আর ঘি, দুটোই হাফ চা চামচ করে উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে সবটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর আঁচ বন্ধ করে দিয়ে চাপা দিয়ে 10 মিনিট সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, যাতে শেষে মেশানো মশলার গন্ধ ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়ে যায় আর পরিবেশন করবার সময় ওই গন্ধটা ভালো করে পাওয়া যায়। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে মোচা চিংড়ি রান্না।